আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং দেখতে আকর্ষণীয় এমন একটি মুচমুচে নাস্তার রেসিপি। মাত্র 2টা ডিম আর ময়দা দিয়ে তৈরি করে দেখাবো ঝাল সূর্যমুখী পিঠা। আর এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ এবং অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই ব্যাপারটা। আমি মাঝে মধ্যে এটা বানাই, তো অনেক সময় দেখা যায় ঝাল বানাই, আবার কোনো সময় এটা মিষ্টিও বানাই আমি, পিঠা যেটাকে বলা হয়ে থাকে আর কি। তো এই নাস্তাটা আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে এবং ঝটপট করে, এবং এইটা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যেটা কতটা মুচমুচে আর কতটা মজাদার। আর ভেতরে যে পুরটা আমি দেবো ওইটা কিন্তু একদম মশলা ছাড়াই রান্না করব, একেবারে কম উপকরণে এই পুরটা বানিয়ে আজকে এই পিঠাটা আমি তৈরি করে দেখাবো বা এই নাস্তাটা তৈরি করে দেখাবো। তো চলুন আজকে এটা কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি নাস্তাটা বানানোর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে স্বাদের যে একটা ব্যালেন্স সেটা খুব ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে বা ময়াম করে নিচ্ছি। এটার কারণে কিন্তু অনেকটা মুচমুচে হয় নাস্তাটা। তো যখন দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে যে ঠিকঠাক মতো ময়াম করা হয়েছে। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো রেডি করে নেব। পানিটা একবারে ঝপ করে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, যেন খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিতে পারি আর পানিটাও যেন বেশি হয়ে না যায়। তো দেখেন এখানে সফট একটা ডো আমি রেডি করে নিয়েছি, তবে নাস্তাটার উপরে যে আবরণ থাকবে সেটা আরও বেশি মসৃণ, আরও বেশি মুচমুচে করার জন্য আমি উপর থেকে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি সেই পুরটা বানিয়ে নেব, যেটা আমি খুবই অল্প মশলায় বানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1 চা চামচ তেল দিয়ে দিলাম আমি একটা ফ্রাই প্যানে। এবার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, ভেজে লাল করার কোনো দরকার নেই, একটু নরম হয়ে গেলেই চলবে। তো নাড়াচাড়া করে একটু নরম করে নিচ্ছি এটা আমি। যখন একটু নরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব আমি গাজর কুচি। গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট না করে হাতে কুচি করে নিয়েছি। এতে করে কিন্তু একদম গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে 1.5 কাপ পরিমাণে গাজর কুচি আছে। 1 টেবিল চামচ দিয়েছি এখানে আমি কাঁচা মরিচ কুচি। এবার 2 মিনিটের মতো একটু অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে একটা পুর বানাবো, এখানে কিন্তু 1 ফোঁটা পানিও ব্যবহার করব না, কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না, এক্সট্রা তেমন কোনো কিছু এখানে পড়বে না, শুধু কাঁচা মরিচ, লবণ, একটু সয়া সস, এই থাকবে এখানে মশলা হিসাবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, সামান্য একটু নরম নরম হয়ে এসেছে। এবার একটা পাশে করে দিচ্ছি এই গাজরটাকে আমি, আর এই খালি পাশটায় আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম দুটাকে আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম, তো এই 2টা দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে একদম স্ক্রাম্বল করে নিচ্ছি, একদম ভেঙে চুরে ফেলছি এটাকে। স্ক্রাম্বল করে অনেক বেশি ভাজা ভাজা করার দরকার নেই, কারণ এখনও ভাজা ভাজা হতে অনেক সময় আছে, গাজরের সাথে যখন মিশিয়ে দেব তখনই কিন্তু ভাজা ভাজাই হবে, তাই এখন একেবারে অনেক বেশি ভাজার দরকার নেই, শুধু একটু এমন ভেঙে চুরে নিলাম আমি। এবার গাজরের সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি। কোনো রকম মশলা ছাড়াও যে এত মজার একটা পুর হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, ভীষণ মজার হয় এটা, আর হেলদি তো হয়ই, অবশ্যই হয়। তো এই যে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ, কারণ সয়া সস দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, আর এই সয়া সসটা কিন্তু অনেকটাই লবণাক্ত থাকে, তো সেজন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। দেখেন আর কিন্তু কোনো কিছু এখানে পড়বে না মশলা হিসাবে। তো আমি এখানে শুধুমাত্র দিয়েছি ঝালের জন্য একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি, আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম আমি এখানে সয়া সস। তো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। অল্প আঁচে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে, সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, একদম গলিয়ে ফেলার দরকার নেই। আর শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, এটা দিলেও পারেন না দিলেও পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো গুঁড়া মশলা আমি ব্যবহার করিনি। তো এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে আমাদের ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা, এটা দেখেন আরও বেশি সফট হয়ে গেছে। এবার একটু ময়াম করে নিতে হবে। এই যে ময়ামটা করছি এটার কারণে কিন্তু ওই যে আবরণটা হবে বাইরের, ওটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে। দেখুন খামিরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই খামিরটা দিয়ে যে কোনো নাস্তা কিন্তু রেডি করে নিতে পারবেন, আর সেটা খুব বেশি মুচমুচেও হবে, আবরণটা খুব বেশি মুচমুচেও হবে আর মসৃণও হবে। তো আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিব আমাদের এই খামিরটাকে। বেলার সুবিধার্থে চাইলে কিন্তু 2 ভাগেও করতে পারেন, তো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। বড় বড় রুটি বেলে তারপর আমি কেটে নেব নাস্তার জন্য। প্রথমে এগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি, এতে করে পরে কিন্তু বেলতে সুবিধা হয়, যেহেতু ময়দা
সাথে সাথে মানে মাখানোর সাথে সাথে এটাকে বেলতে গেলে একটু রাবার রাবার ব্যাপার হয়ে যায়। তবে একটু যদি আগে থেকে এমন খামির করে রাখেন বা এমন যদি একটু প্যারা করে রাখেন সেটা কিন্তু খুব সহজ হয়। তো আমি প্যারাগুলো করে নিয়েছি, একটা নিয়ে নিলাম বেলার জন্য আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন ড্রাই হতে না পারে। এবার সামান্য একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটা রুটি বেলে নিয়েছি, বেশ বড় সাইজের, তবে অনেক বেশি পাতলা করা যাবে না। নর্মাল সাইজের যে রুটিটা আমরা বেলি না যেমন হয় আর কি, খুব বেশি পুরোও না আবার একেবারে পাতলাও না, সেরকম হলেই হবে, তেমন একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি, এবার যে পুরুত্বটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে নর্মাল রুটিটা যেমন হয় সেরকম করে কিন্তু করে নিয়েছি। এবার একটা কুকি কাটার নিয়েছি, নিয়ে এটাকে গোল গোল করে ছোট ছোট রুটির মতো আমি কেটে নিচ্ছি। যদি এমন কুকি কাটার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যে কোনো বাটি অথবা বয়ামের যে ঢাকনা থাকে না সেটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, নিজের সুবিধার্থে নিজের পছন্দ মতো যেমন ইচ্ছা। তো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি, খুব বেশি বড়ও না আবার একেবারেও ছোট না। তো এমন করে কেটে নিলাম, আর বাড়তি যে অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু আবারও রুটি বেলে আমি নাস্তাটাই তৈরি করে নেব। আমাদের ছোট সাইজের মিনি রুটিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলো দিয়ে আমি নাস্তাটা তৈরি করে দেখাবো, বা আমাদের যে সূর্যমুখী ফুল সেটা আমি একটু রেডি করে দেখাবো। প্রথমে একটা রুটি নিলাম, ছোট রুটি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম না সেটা কিছুটা পরিমাণে দিলাম, দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে দিলাম আঙুল দিয়ে, এটা কিন্তু আঠার কাজ করবে। এবার উপর থেকে আরও একটা ছোট রুটি দিয়ে তারপর এভাবে আঙুল দিয়ে চেপে একটুখানি আটকে দিলাম। এরপর নিয়েছি একটা কাঁটা চামচ, এটা দিয়ে এবার কিন্তু ডিজাইনটা করব, আর এটা একটু দেখেই বুঝে নিতে হবে। তো এই যে দেখুন আমি এভাবে করে আটকে দিচ্ছি বা এভাবে করে একটু করে চাপ দিয়ে দিয়ে আমি ডিজাইনটা বসিয়ে দিচ্ছি, আর এটা করার কারণে কিন্তু আটকেও যাবে আর ছুটে আসারও কোনো সম্ভাবনা নেই। আর এই যে প্রত্যেকবার যে আমি চামচটা দিয়ে যেভাবে করলাম, তো মাঝখানে যে একটু করে গ্যাপ রয়ে গেছে না, সেখান থেকে আমি এভাবে করে পাপড়ির জন্য কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এই প্রত্যেকটা অংশ দিয়ে কিন্তু একটা করে পাপড়ি হবে। একটু দেখে কিন্তু এটা বুঝে নিতে হবে, বলে কতটুকু বোঝাতে পারছি বুঝতে পারছি না। এই যে এইভাবে করে দেখুন, খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদম খুবই সহজে এক একটা পাপড়ি কিন্তু রেডি হয়ে যাচ্ছে, একদম সূর্যমুখী ফুলের মতো। খুব সহজ একটা ডিজাইন, আর অনেক বেশি সময়ও লাগে না, দেখতে খুবই আকর্ষণীয় লাগে, আর খেতে তো ভীষণ মজার হয়। আর পুরটাও কিন্তু অনেকটা বেশি স্বাস্থ্যকর বটে, আর খেতেও কিন্তু মজাদার হয়। তো দেখুন খুব সুন্দর একটা ফুল কিন্তু আমি রেডি করে নিয়েছি। একইভাবে এখন সবগুলো নাস্তা আমি রেডি করে নেব। মাশাআল্লাহ, সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে, আকর্ষণীয় লাগছে। এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব, আর সেজন্য আগে থেকে কিন্তু চুলায় তেল গরম হতে দিয়েছিলাম আমি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবো তেলে ভাজলেই কিন্তু একদম চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হবে, পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না, আর অনেকটা ফুলবেও। তো দেখুন আমি চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি, মানে তেলটাকে প্রথমে আমি হাই হিটে গরম করেছি, তারপর যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার অল্প অল্প করে, মানে চুলার আঁচটাকে যেহেতু আমি মিডিয়ামে রেখেছি তাই ধীরে ধীরে ভাজা হবে এটা। আর এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচেও হবে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে এই পিঠাটা বা এই নাস্তাটা। 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগে যেতে পারে, যেহেতু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিইনি। বাড়িয়ে দিলে দেখা যাবে কালার এসে যাবে, তবে ভেতর থেকে মুচমুচে হবে না। এজন্যই কিন্তু একটু ধৈর্য নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যখন একটা পাশ একটু কালার আসতে শুরু করেছে উল্টে দিচ্ছি। বেশ 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, আর এতে করে দেখবেন যে কতটা সুন্দর আর মুচমুচে হয়। উল্টে দেওয়ার পরেও কিন্তু ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর যেই মানে সোজা যে পাশটা প্রথম যেটা আমি ডিজাইন করেছি ওইটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমি আমাদের এই পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নিয়েছি, যেমন কালার এসেছে মাশাআল্লাহ তেমনই কিন্তু মুচমুচেও হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নেব, আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর তুলে নেব। আচ্ছা, এই নাস্তাটা কিন্তু চাইলে আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। ওই যে যখন আমি ডিজাইনটা করে তারপর দেখালাম না, মানে ভাজার আগ মুহূর্তে, তখন কিন্তু এটাকে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। যখন একটু জমে যাবে তখন যে কোনো এয়ারটাইট বক্স বা যে কোনো পলিব্যাগ, জিপার লক ব্যাগে করে কিন্তু রেখে দিতে পারেন। প্রায় 2 থেকে আড়াই মাস পর্যন্ত এটা ভালো থাকবে। যখন খাবেন বের করে গরম গরম তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এবং কথা বলতে বলতে এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার ভীষণ মজার এবং দেখতেও আকর্ষণীয় মজাদার সূর্যমুখী পিঠা। নাস্তাগুলো আমি যেহেতু ঝাল বানিয়েছি তাই এটাকে পিঠা না বলে চাইলে কিন্তু সমুচাও বলা যেতে পারে। ভেতরের যে পুরটা ওটা যে কতটা বেশি মজাদার, আর উপরের যে আবরণটা এটা যে কতটা বেশি মুচমুচে, সেটা আপনি নিজের হাতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।